অটোক্যাডের 3Dর কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা। সর্বপ্রথম আমরা প্রেস পুলে ক্লিক করব। কোথায় ক্লিক করব? প্রেস পুলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা জাস্ট একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করে অলের হাইটটা 10 ফিট দেব। কত ফিট? 10 ফিট। আবার যদি আপনি এই ওয়ালে ক্লিক করেন, এখানে ক্লিক করবেন সেন্টারে, এখান থেকে 10 ফিট একেবারে ইজি। আবার যদি এখানে ক্লিক করেন, জাস্ট এই পয়েন্টে ক্লিক করবেন, এখান থেকে 10 ফিট। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে প্রেস পুলে এক ক্লিক করে ওয়ালগুলো তুলতে পারবেন। আমরা যদি বক্সের মাধ্যমে কাজটা করি, বক্সের সাহায্যে কি করা যাবে না? অবশ্যই করা যাবে। বক্সে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ভেঙে ভেঙে কাজগুলো করতে হবে। বিশেষ করে যারা নতুন আছেন তারা বক্সের সাহায্যে কাজগুলো করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। আর প্রেস পুলের সাহায্যে আপনি একসাথে সম্পূর্ণ ওয়ালটা তুলতে পারবেন। এখন আপনার কাছে যেটা সুবিধা মনে হয়, যদি বলেন যে আমি প্রেস পুলের সাহায্যে কাজ করব, অসুবিধা নাই, আমি তো দেখাই দিলাম 10 ফিট। এখন এই ওয়ালটা কমপ্লিট করব 10 ফিট। যেহেতু নতুনরাই আমার ভিডিওটা বেশি দেখে, তো আমি বক্স দিয়েই কাজগুলো সম্পূর্ণ করব। আপনি চাইলে এক্সট্রুডের মাধ্যমে ওয়ালগুলো তুলতে পারবেন। আমি বক্স দিয়ে কাজগুলো কমপ্লিট করি, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। 3D কাজগুলো একেবারেই সহজ, যে কেউ 3D কাজগুলো করতে পারবেন। 3Dতে অটোক্যাড 3Dতে মডেল দাঁড় করে লুমিয়নে আপনি রেন্ডার দিবেন, তখন ভালো লাগবে। তবে মডেলটা আপনি অটোক্যাড 3Dতে দাঁড় করাবেন। এখন আমরা বক্সে ক্লিক করব। বারবার বক্সে ক্লিক করতে হবে না, একবার বক্সে ক্লিক করলে আর বারবার মেজারমেন্টও দিতে হবে না। আপনি যদি ইন্টারও দেন, একই মেজারমেন্ট নেবে। এখন একটা 3D কাজ করতে যদি 20-25 মিনিট লাগে, অবশ্যই 20-25 মিনিট সময় দিবেন। এভাবে একটা ওয়াল কলাম তুলতে কত মিনিট সময় লাগবে? সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওকে, এখন আমরা চাইলে এক পাশের অলটা কমপ্লিট করে আরেক পাশে মিরর করে দিতে অনেকভাবে কাজ করা যায়, যে যেভাবে করতে পারে। জাস্ট কাজগুলো বুঝে করতে হবে। বারান্দার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হবে, তো বারান্দাটা পরে করার চেষ্টা করবেন। স্টার ডিজাইনটাও আলাদা আলাদা হবে সম্পূর্ণ। ওকে, এখন আমরা কোনো কারণে দেখেন এই অবজেক্টগুলো যদি সিলেক্ট করি, সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করলাম, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। এমআই লিখে এন্টার, মিররের শর্টকাট এমআই লিখে এন্টার, এটার মিড পয়েন্ট ধরবো, F8 দিবেন। কি দিবেন? F8। F8 তো স্টার, দেখেন তো অটোমেটিকভাবে প্লেস হয়ে গেছে না? তার মানে কি বুঝলেন? এক পাশে করলে আর এক পাশে অটোমেটিকভাবে হয়ে যাবে। এভাবে কাজগুলো করা যায়। এখন আমরা উইন্ডোর কাজগুলো দেখাবো। বক্সে ক্লিক করবেন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে 30 ইঞ্চি একটা ওয়াল তুলবেন। এই ওয়ালটা কপি করে দিবেন, সিপি লিখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে উইন্ডো প্লেস করতে হবে, তারপর ডোর প্লেস করবেন, স্টারটা করবেন, বারান্দার ডিজাইনটা করবেন। বারান্দার ডিজাইন করার পর ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করবেন। ম্যাটেরিয়াল কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও একটু ক্লিয়ার করে দেই। MAT লিখে এন্টার, একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে? এখান থেকে টাইপ থেকে আমরা কংক্রিট আছে, গ্লাস আছে, উডেন আছে, এখান থেকে সম্পূর্ণ নিয়ে এসে আমাদের কি করতে হবে? জাস্ট এখান থেকে অ্যাসাইন করে দিতে হবে। আশা করি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে পারবেন। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, ফুল কমপ্লিট হলে আমরা এটা কপি পেস্ট করব। আপনি অ্যারে সাহায্য করতে পারেন, কপি পেস্ট করতে পারেন। আপনার যদি গ্রাউন্ড ফ্লোর করা থাকে, গ্রাউন্ড ফ্লোরের ডিজাইনটা